তো গত ক্লাসে হচ্ছে আমরা স্টার্ট করলাম চ্যাপ্টার 8 ছিল কি ফ্যাট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরস। তো এগুলা বেসিক দেখে ফেলছি, এগুলার এখন আজকে আর দেখবো না। আমাদের যেই 4টা জিনিস আজকে লাগবে আমরা সেই 4টা জিনিস দেখবো। কি কি সেই 4টা জিনিস? এখানে ফার্স্টে এনমস, এটা আজকে আমরা মোডটা চিন্তা করব না, মোডটা আমাদের আজকে কনসার্ন না। সো এনমসে কি হয়, এনমসে হচ্ছে যখন আমি হাই ভোল্টেজ দিই সে ডিআরএস এর যে পার্টটা থাকে সেটা শর্ট হয়ে যায়, লো ভোল্টেজ দিলে ওপেন হয়ে যায়। তো এই জিনিসটা দেখি। আর এই সিম্বলটা ছিল এনমস এর সিম্বল। এটা হচ্ছে গেট, এটা ড্রেন, এটা সোর্স। তো যখন আমি এই গেটে হাই ভোল্টেজ দিচ্ছি তখন ডিআরএস এর মধ্যে শর্ট হয়ে যাচ্ছে। আর যখন আমি গেটে লো ভোল্টেজ দিচ্ছি তখন কি হচ্ছে, এই ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ ডিআরএস এর মধ্যে ওপেন হয়ে যাচ্ছে। এটা গেল এনমস এর ক্ষেত্রে। এবার আমরা চিন্তা করব কিসের ক্ষেত্রে? পিমস এর ক্ষেত্রে। পিমস যেটা করে এনমস এর উল্টা কাজ করে। এখানেও আমাদের মোড নিয়ে চিন্তা নাই, শুধু পিমস কিভাবে কাজ করে। পিমস যেটা করে, হাই হচ্ছে ওপেন হয়ে যায়, লো এ শর্ট হয়, এনমস এর উল্টা। তো আমি এখানে যদি হাই ভোল্টেজ দিই ডিআরএস এর মধ্যে ওপেন হয়ে যাবে, যদি লো ভোল্টেজ দিই তাহলে এরা শর্ট হয়ে যাবে। ঠিক আছে? জিতে শর্ট, কি বলে, হাই এ শর্ট, লো এ ওপেন, এনমস। পিমস হাই এ ওপেন, লো এ শর্ট। চলে যায় এবার আমাদের পরের জিনিসে। এটা হচ্ছে এনমস ইনভার্টার। যে জিনিসটা এইমাত্র বলে আসলাম 4টা জিনিস, সেই 4টা জিনিস আমার এখানে কাজে লাগবে। তো যেহেতু এটা এনমস, এনমস ইনভার্টার, তাহলে আমার V0 মানে যদি আমি লো ভোল্টেজ দিই এখানে তাহলে সেটা কি থাকে? এনমস লো ভোল্টেজে ওপেন থাকে। ওপেন। ওপেন থাকে। তাহলে ওপেন যদি থাকে এখান থেকে সে কিছু টান দিতে পারবে না, উপর থেকে ভিডিডিটা টান দিয়ে আউটপুটে নিয়ে আসবে। তাহলে ভি নট ইকুয়াল টু ভিডিডি। এবং যখন ওপেন থাকে আমরা জানি সেটা অফ। তো অফ হলো, ভি নট এ ভিডিডি পেলো, ঠিক আছে। এবার V1 দ্যাট মিনস হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ দিলে কি হবে? কি হয়ে যায়? শর্ট হবে। শর্ট হবে। শর্ট যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা বলছি তার অন মোড, কারণ কারেন্ট ফ্লো করতে পারবে। এবার শর্ট হয়ে যাওয়া মানে কি করবে, লো যেদিকে থাকে সেই দিক থেকে ভোল্টেজটা টেনে নিয়ে আসে। ভিডিডি থেকে টানবে না, আনবে হচ্ছে গ্রাউন্ড থেকে। সো ভি নট ইকুয়াল টু হয়ে যাবে গ্রাউন্ড। সহজ জিনিস, ক্লিয়ার? কালকেও দেখাইছি। জি মিস। আচ্ছা, পিমসে যাই। পিমসে কি হবে? পিমসে দুইটা ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্স হচ্ছে সাইনে। দেখো এখানে যেমন একটা সার্কেল ছিল না এনমসে, পিমসে একটা সার্কেল থাকবে গেটের সাথে, এই জায়গাটাতে। আচ্ছা, আরেকটা কি আছে, এখান দিয়ে এই যে এটা ছিল হচ্ছে তোমার জি ডি এস এরকম ছিল। আর এখন যখন আমি পিমসে যাব তখন আমার এটা উল্টায়, এটা হয়ে যাবে এস, এটা হয়ে যাবে ডি। কারণ কি? কারেন্টের ফ্লো, তাই না? ডিরেকশন অফ কারেন্ট। হ্যাঁ, ডিরেকশন অফ কারেন্ট কোথায় ছিল একটু দেখে আসি। এই যে এনমসে ডি থেকে এস এর দিকে কারেন্ট ফ্লো করছিল, পিমসে এস থেকে ডি এর দিকে কারেন্ট ফ্লো করছে, সেজন্য এইটা উল্টে যায়। দেখছো? এই যে এটা ডি ছিল, এটা এস ছিল, এখন এই দিক থেকে যেহেতু এইদিকে যাচ্ছে কারেন্ট, সো এস আর ডি টা সোয়াপ হয়ে গেছে। সো যেহেতু সোয়াপ হয়ে গেছে এবং আমি জানি আমার অলওয়েজ ডি এর সাথে আউটপুটটা কানেক্ট করতে হয় ড্রেনের সাথে, তাহলে আমার এখানে ডি যেহেতু নিচে চলে আসছে আমি ড্রেনের সাথে আউটপুটটা কানেক্ট করলাম। তাহলে পিমসে এই দুটা ডিফারেন্স দেখলাম, এখানে একটা সার্কেল আর এটা চলে আসছে নিচে। ঠিক আছে, এখন আমি যখন লো ভোল্টেজ দিচ্ছি এখানে, V0 মানে লো ভোল্টেজ দিচ্ছি, তখন পিমস লো ভোল্টেজে কি হয়ে যায়? শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। শর্ট মানেই সে কারেন্ট ফ্লো করতে পারবে, মানে অন। শর্ট হওয়া মানে উপর থেকে এবার নিয়ে আসবে ভিডিডি কে এদিক থেকে। লো ভোল্টেজ থেকে যাবে। না না, হাই ভোল্টেজ এবার হাই ভোল্টেজ থেকে। হ্যাঁ, শর্ট অবস্থায় আছে, সো ও এখান থেকে ডিরেক্টলি এই কারেন্টটাকে নিয়ে আউটপুটে দিল। আচ্ছা, ভি নট ইকুয়াল টু ভিডিডি। এবার যখন হাই ভোল্টেজ V1 মানে হাই ভোল্টেজ, তখন কি হয়? পিমস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। ওপেন হওয়া মানে হচ্ছে তোমার অফ থাকা। এবং অফ থাকলে তখন কি হবে, এদিক দিয়ে তো ভিডিডি আসতে পারবে না, এখান থেকে গ্রাউন্ডটা চলে আসবে আউটপুটে।
ক্লিয়ার সবাই? Yes, ma'am. ওকে, ফাহিম? জি মিস। ওকে, তাহলে এনমস পিমস এর আমরা বুঝলাম যে এটা এইভাবে কাজ করে। এখন আমাদের কাজ কি, যে এনমস আর পিমস এর আমরা দেখলাম, বেসিক শিখলাম, সেগুলা দিয়ে আমরা এখন লজিক গেট তৈরি করব, লজিক গেট ড্র করব। আমাদের এখন থেকে সার্কিট ড্র করতে হবে নিজে নিজে। তো লজিক গেট কোনগুলা, ওই ন্যান্ড, নর, অ্যান্ড, নট যা আমরা শিখে আসছি ওগুলাই লজিক গেট। সেটা কি করবো, মসফেট ইউজ করে, এনমস আর পিমস দুটাই মসফেট, এই দুটো ইউজ করে আমরা করব। এখন স্লাইডে হচ্ছে আমি এনমস দিয়ে করে মানে শেখাবো তোমাদেরকে, পিমস দিয়ে তোমরা নিজেরা হোমওয়ার্ক করবা। ফার্স্টে আমরা নট গেটটা দেখি এনমস এ কিভাবে। কোয়েশ্চেনটা এরকম থাকবে যে ড্র আ সার্কিট which acts like a NOT gate using NMOS। ঠিক আছে, এই টাইপেরই কোয়েশ্চেন থাকবে, বা একটা ইকুয়েশনও থাকতে পারে, ওগুলো আমরা দেখবো কিভাবে। তোমরা আস্তে ধীরে আগাই। এখানে একটা নট গেটের সার্কিট দেওয়া আছে, এটা একটা নট গেটের সার্কিট। কিভাবে নট গেট হিসেবে কাজ করে আমরা ইনপুট আউটপুট চেক করব। তার আগে দেখো এখানে আর বলছে, আর হচ্ছে একটা কি, লোড। আর ইজ ইউজ টু কন্ট্রোল দ্য কারেন্ট ফ্লো। আর একটা রেজিস্টার যেটা এখানে লোড হিসেবে কাজ করছে। লোডের কাজ কি, কারেন্টের ফ্লোকে কন্ট্রোল করা। এই যে এখানে ভিডিডিটা আছে, ভোল্টেজটা, এটা যদি কনস্ট্যান্ট 5 ভোল্টেজ হয়, এই 5 ভোল্টেজ তোমার পুরোপুরি সার্কিটে নাও লাগতে পারে, তোমার 3 ভোল্টেজ লাগতে পারে, 2 ভোল্টেজ লাগতে পারে। রিয়েল লাইফে যদি আমি বলি, তাহলে আমাদের বাসার ফ্যানের কথা চিন্তা করো। ফ্যান কি সবসময় আমরা ফুল ইতে দিয়ে রাখি, ফুলে দিয়ে রাখি না, কমাই বাড়াই যখন যেটা ইচ্ছা করি। সবকিছুই ইলেকট্রিক, সব জিনিসই তো আমরা এইভাবে ইউজ করি। বাল্ব ছাড়া, বাল্ব ইজ অলওয়েজ অন অর অফ, কিন্তু যেগুলো হচ্ছে কন্ট্রোল করা যায় সেগুলো তো আমরা কারেন্টের ফ্লোই কন্ট্রোল করি বেসিক্যালি, তাই না? ফ্যান কমাচ্ছি বাড়াচ্ছি মানে তো কারেন্টটাই ওর মধ্যে দিয়ে কতটুকু মানে যাবে আসবে সেটা কন্ট্রোল করি। এই কাজটাই করে লোড। এগুলো আমরা পড়ে আসছি ট্রিপলিতে বেসিক, এই কাজটা করে লোড। তোমরা হচ্ছে সি সেকশন, সো C1 C2 দুজনেরই ল্যাব হয়ে গেছে। সবাই যে এই রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ করছিলা সার্কিটে আইডি ওয়াইজ, তারপরে ভ্যালু গুলাও চেঞ্জ আসছিল না আউটপুটে? জি Yes, মিস। ma'am. হ্যাঁ, 0.02 আসার কথা ছিল স্যাচুরেশনে, অনেকের আসছে 0.03, কারের আসছে 4, কারের ইভেন এত বেশি আসছে যে 2.4647 আসছে। কার কারণে? এই যে এই লোড, এই আর এর চেঞ্জের কারণে। তো আমরা বুঝলাম যে আর এর, এটা কোয়েশ্চেন আসবে, এত ডিটেলসে বলার কারণ কি, কোয়েশ্চেন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন। কেন লোডের কাজ কি, বা আমরা লোড কেন সার্কিটে দিই, কি কাজে ইউজ হয় লোড। এটার কাজই হচ্ছে কন্ট্রোল দ্য কারেন্ট ফ্লো সার্কিটের মধ্যে দিয়ে। আমি যদি এরকম কোয়েশ্চেন দিই যে অলওয়েজ কি কনস্ট্যান্ট 5 ভোল্টেজ যদি আমি ভিডিডিতে দিই, তাহলে কি তুমি 5ই পাবা? তখন বলবা যে না, কারণ এখানে লোড আছে, আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন আমরা মেইন সার্কিটে যাই, দেখি ইনপুট আছে কোথায়। এই যে এটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। সো ইনপুটে হচ্ছে আমি এখন দিব লো ভোল্টেজ। লো ভোল্টেজ দিলে আমার এনমস কি হয়, ওপেন। ওপেন। ওপেন হলে এখান দিয়ে তো আর কিছু আসবে না, উপর থেকে ভিডিডিটা চলে আসবে এখানে। তাহলে ভিডিডি মানে সেটা একটা হাই ভোল্টেজ, তাহলে আউটপুটে আমি হাই পাচ্ছি। লো দিলে হাই পাচ্ছি, নট গেট। আচ্ছা, এবার আমি দিব হাই, হাই দিলে লো আসে কিনা দেখি। হাই ভোল্টেজ দিলে এনমস হয়ে যায় শর্ট। শর্ট হয়ে যাওয়া মানেই সে নিচ থেকে গ্রাউন্ডটাকে এখানে নিয়ে আসবে। সো এখানে গ্রাউন্ড আসা মানে লো, তাহলে হাই দিলে আমি পেলাম লো। তাহলে পুরোটা নট গেটের মতো কাজ করছে এই সার্কিটটা। জি ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, এখন এটা তো হচ্ছে আমরা কি করলাম, রেজিস্টার ছিল, কিন্তু আমি তোমাকে বলেছি যে একটা সার্কিট ড্র করবা ইউজিং এনমস, বলে দিইনি এনমস অ্যান্ড রেজিস্টার বা এনমস অ্যান্ড ট্রানজিস্টার, এগুলো কিন্তু কিছুই বলিনি, আমি বলছি শুধু এনমস। তাহলে এর মধ্যে রেজিস্টার নিয়ে আসা মানে সেটা ভুল। তোমাকে কি করতে হবে, এই লোডটাকে রিপ্লেস করতে হবে একটা এনমস দিয়ে। কিভাবে করতে পারি আমরা সেটা, আগে একটা এনমস বসাই নি এই জায়গাটাতে, আর এর জায়গায় এই যে বসাই নিলাম। বসায় এর যে ইনপুটটা ছিল, ইনপুটটা কানেক্ট করে দিচ্ছি ভিডিডির সাথে। তাতে কি হলো, ইনপুটটা অলওয়েজ সে ভিডিডি পাবে, তার মানে হাই ভোল্টেজ পাবে। এবং সে যদি অলওয়েজই হাই ভোল্টেজ পায়, এটা অলওয়েজই শর্ট থাকবে। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে। এখন কারেন্ট কতটুকু ফ্লো করবে সেটা আমাদের হাতে আছে। যেমন এখানেও অলওয়েজই কারেন্ট ফ্লো করে, শর্ট থাকে, কিন্তু কতটুকু করবো আমাদের ব্যাপার। সেম কাজটাও ও করবে।
কিন্তু ভিডিডি দেওয়াতে কি হচ্ছে, শর্ট অবস্থায় থাকছে। যদি ভিডিডি না দিয়ে আমি এখানে কিছুই না দিতাম, তাহলে আমার অপশন চলে আসতো আইদার ভিডিডি বা কি জিরো বা লো ভোল্টেজ। বা তখন জিরো। হ্যাঁ, তখন তো ঝামেলা হয়ে যেত, কারণ ওপেন থাকলে তো আর সে লোড হিসেবে কাজ করতে পারবে না। তো আমাকে সবসময় এটাকে শর্ট করে রাখতে হবে। কারেন্ট কতটুকু ফ্লো করাবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। মিস এই রিপ্লেসের জিনিসটা একটু আরেকবার বলেন তো, কেন রিপ্লেস করলাম? রিপ্লেস করলাম প্রথম কারণ হচ্ছে আমি আর ব্যবহার করতে পারবো না, আমাকে সার্কিট ড্র করতে বলা হয়েছে শুধুমাত্র এনমস দিয়ে। আমাকে লোড, যদি লোড থাকে অন্য যে কোনো কিছু থাকে, আমাকে সেখানে এনমসই বসাতে হবে। এখন এনমস তো আমি জানি এই যে এরকম একটা এনমস, তাই না, এরকম থাকে। তো এখানে আমি এই গেটটাতে যদি, আমার দুইটা অপশন আছে, আমি লো দিতে পারি বা হাই দিতে পারি। এখন এরকম যদি আমি অপশন রেখে দিই, তাহলে তো আমার সার্কিটটাতে আমি এটা লোড হিসেবে কাজ করতে পারবো না, এটা তো ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে আমি যদি প্রথমে লো দিয়ে রাখি কনস্ট্যান্টলি, তাহলে সেটা অলওয়েজ ওপেন। ওপেন থাকলে সেটা আমার কোনো কাজেই আসবে না, এবং লোড তো হতে পারবেই না, কারণ তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমার অপশন একটাই থেকে যায়, হাই। তাই আমি কনস্ট্যান্টলি তাকে হাই ভোল্টেজ দিতে থাকবো, যাতে সে অলওয়েজ শর্ট অবস্থায় থাকে এবং কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারে। এবং কারেন্টটা কতটুকু ফ্লো করবে সেটা আমার উপরে ডিপেন্ড করছে, আমি কতটুকু ফ্যানের স্পিড দিতে চাই। এবার বোঝা গেছে? জি মিস। ওকে। তাহলে এটাও যে নট গেট হিসেবে কাজ করছে এই এনমসটা লাগানোর পরে, সেটা আমরা একটু দেখি আসলে কাজ করছে কিনা। এই যে এনমসটা এখানে লাগালাম, এবার হচ্ছে দেখবো লো ভোল্টেজ আর হাই ভোল্টেজে নট পাচ্ছি কিনা। তো ফার্স্টে লো ভোল্টেজ যদি দিই, তাহলে আমার এনমসটা হচ্ছে ওপেন থাকে। ওপেন থাকলে সে এই ভিডিডিটাকে কি করবে, টানবে। সো ভিডিডি এখন তো শর্ট অবস্থায়, এটা তো অলওয়েজই শর্ট, তাই না, অলওয়েজই ইনপুটে ভিডিডি পাচ্ছে। তো এই ভিডিডিটা এখান থেকে এসে আউটপুটে চলে আসবে, তার মানে হাই ভোল্টেজ পাচ্ছে, নট গেট হিসেবে কাজ করলো। এবার যদি আমি হাই ভোল্টেজ দিই, তাহলে কি করবে, এটা তাহলে থাকবে ওপেন হয়ে যাবে, শর্ট। শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে হচ্ছে আমার লো গ্রাউন্ড থেকে ভোল্টেজটা গ্রাউন্ড থেকে চলে যাবে ভিনোতে। হুম। তো লো পাচ্ছে, তাহলে কি হচ্ছে, হাই দিলে সে লো পায়, মানে নট গেট। তো লো দিলে হাই, লো দিলে হচ্ছে হাই পাচ্ছে, হাই দিলে লো পাচ্ছে, এটা একটা নট গেট হিসেবে কাজ করছে ঠিকঠাক মতো এই লোডটা এখানে বসানোর পরেও। তাহলে আমাদের লোডের কাজ যে ঠিক আছে আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখবো একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট এটাও এনমস দিয়ে, এবং এই যে এরকম এ বি বার দিয়ে যে ন্যান্ড বুঝায় আমরা জানি, এ ডট বি বার বা এ বি বার দিয়ে বুঝায়, সেটা হচ্ছে ন্যান্ড। এবং এটা ট্রুথ টেবিলটা দেওয়া আছে, দেখো এখানে 1 এর পরিবর্তে ওরা ভিডিডি লিখছে, ভিডিডিটা এখানে 1। 0 0-তে 1, 0 1-এ 1, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল আমরা জানি। আর এখানে কি করছে, এই যে তোমার আগে যেটা ছিল, ও আচ্ছা, ইনপুট দিচ্ছি আমরা দুইটা, আগে ছিল একটা ইনপুট, সেজন্য আমাদের একটা এনমস দিলেই হয়ে যাচ্ছিল। এখন আমরা দুইটা এনমস দিচ্ছি, কারণ আমাদের দুইটা ইনপুট এ বি দিলাম। এই কিউ3টা কিসের জন্য, এই কিউ3 অলওয়েজ অলওয়েজ এটাকে শর্টে রাখার জন্য, লোড হিসেবে কাজ করার লোড জন্য। হিসেবে কাজ করানোর জন্য। হ্যাঁ, লোড হিসেবে কাজ করবে, সো এটা অলওয়েজ শর্ট থাকলো। এখন আমাদের Means কি যদি মসফেট থাকে, যে পার্টটা মসফেট ম্যাডাম ওটাই লোড হিসেবে কাজ করবে, সেটা কি এরকম, নাকি ম্যাম কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে এটা লোড? তোমাকে দেখে বুঝতে হবে, অ্যাকচুয়ালি তোমাকে নিজেকে আঁকতে হবে এটা। এই আমি জাস্ট এইটুকু দিয়ে দিব কোয়েশ্চেনে, আইদার এইটুকু থাকবে বা লেখা থাকবে এই ন্যান্ড গেট ইউজিং এনমস ড্র করো। তো তোমাকে লোড নিজেকে আঁকাতে হবে, মিস এর আর কোনো সার্কিট দেওয়া থাকবে না? আর কিচ্ছু দেওয়া থাকতো না, এগুলো সব নিজে আঁকাতে হবে। এই যে কারেন্টের ডিরেকশন খেয়াল করবা, এই যে এখানে এনমস এর এইদিকে কারেন্ট যাচ্ছে, এগুলো তাহলে ঠিক। কি মিস আমরা একবার লো ভোল্টের জন্য একভাবে আঁকতে হবে, আবার হাই ভোল্টেজের জন্য আরেকভাবে আঁকতে হবে, দেখাতে হবে না যেটা ওপেন নাকি শর্ট? তাহলে তো তিনটা সার্কিট হয়ে গেল। না 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 না, তোমাদের যে সার্কিট ড্র করতে হবে, এটা আমি দেখাচ্ছি, এটা যে আসলে ন্যান্ড গেট হিসেবে কাজ করে এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই ন্যান্ড নর এগুলা দিয়ে বড় বড় ইকুয়েশন সলভ করতে হবে, আমি একটু দেখাই আসি তাহলে বুঝবা। এই যে তোমাদের ইকুয়েশন, তো তোমাকে আমি বিসি দেখাচ্ছি, মানে এবিসি না এবি দেখাচ্ছি। এই যে অ্যান্ড গেট দেখালাম না, এবি এর ন্যান্ড গেট দেখালাম, ওই ন্যান্ড গেট থেকে অ্যান্ড করবা, তারপরে অর গেট দেখাবো, সো এখান থেকে অর গেট করবা। আজকে ক্লাসে করাবো, বুঝতে পারবা, আস্তে ধীরে আগাই, বুঝতে পারবা। তো ন্যান্ড গেট হচ্ছে তোমার কিভাবে কাজ করে একটু দেখে নিই, একটু ফাস্ট যাই। তোমাদের কি 10:30টায় শেষ? আচ্ছা। তো ন্যান্ড গেট কিভাবে কাজ করে,
এটা হচ্ছে লোড, যেটা বললাম দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুটের জন্য দুইটা এনমস দিলাম, এটা হচ্ছে লোডের জন্য একটা, ডান। 0 0 তে আমার ভিডিডি আসবে, আমি দিই এ তে 0, বি তে 0, দ্যাট মিনস দুইটাই লো ভোল্টেজ। লো ভোল্টেজে এনমস ওপেন থাকে, যদি ওপেন থাকে উপর থেকে ভিডিডি আসবে, ভিডিটা ভি নটে চলে যাবে। এখানে চলে আসছে, একটা কেস প্রুভড। এবার 0 আর ভিডিডি, উপরে এতে 0 না, হ্যাঁ এতে 0, এতে 0, বি তে ভিডিডি, এখানে ভিডিডি দিই। তাহলে কি হচ্ছে, এইটা তো হচ্ছে 0 সো ওপেন, ভিডিডি পেয়ে এইটা শর্ট, তাতে কোনো লাভ হচ্ছে না আমার। কারণ কি, কারেন্ট তো এখান দিয়ে আসতেই পারছে না, এখানে এসে আটকায় যাবে, এখানে মানে আটকায় যাবে এই পর্যন্ত এসে। তো কি হবে, উপর থেকে আবার ভিডিডি কেই টেনে নিয়ে আসবে, সো এখানে ভিডিডি, ঠিক আছে। এবার ভিডিডি 0 যে একই হবে বুঝতে পারছি। এটা যদি জি 0, মিস। হ্যাঁ এটা 0, এটা যদি ভিডিডি দিই, তাহলে আলটিমেটলি এইটা ওপেন থাকবে, এইটা উপরেরটা হচ্ছে ওপেন, নিচেরটা শর্ট হয়ে যাবে, তাতেও আমার লাভ হচ্ছে না, কারেন্ট এবার এই পর্যন্ত এসে আটকে যাবে, এখানে এসে দেখবে ওপেন, সো উপর থেকেই টান দিবে ভিডিডি। আচ্ছা, থার্ড কেস ডান। চলে যাব আমরা ফোর্থ কেসে। ফোর্থ কেসে হচ্ছে দুটাই ভিডিডি, আমি ভিডি লিখলাম বা শুধু ডি দিই, ভিডিডি ভিডিডি, তার মানে দুটাই শর্ট হয়ে যাচ্ছে, এন্ড যদি শর্ট হয়ে যায় তাহলে অবশ্যই নিচ থেকে গ্রাউন্ডটাকে সে টেনে নিয়ে আসবে। সো ওই যে গ্রাউন্ডও লিখতে পারো, 0ও লিখতে পারো, যেটা ইচ্ছা। বুঝে গেছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এটা একটা নাইন গেটের জি মতো মিস। কাজ করছে, হ্যাঁ এটা। আর এবার আমরা দেখবো, এটা হচ্ছে এনমস ছিল পিমস। এনমস আর পিমস এর ডিফারেন্স হচ্ছে, এনমস এ যেমন এইভাবে হচ্ছে ভার্টিক্যালি থাকে না, প্যারালালি থাকে, পিমস এ হচ্ছে সিরিজে থাকে, সিরিজে কানেক্ট করতে হয়। এটাকে তুমি এইভাবেও আঁকতে পারতা ইচ্ছা করলে, এভাবে দিয়ে এভাবেও দিতে পারতা, একই কাজ। যেহেতু বইয়ে এভাবে দেওয়া, ম্যাম আর কি বই থেকে ছবিটা নেওয়াতে এভাবে দিছে, তুমি এভাবেও করতে পারতা, কোনো সমস্যা নেই। তো পিমস এর জন্য আমাকে প্রুফ করতে হবে এটা ন্যান্ড গেট কিনা, এই এই জিনিসটা ন্যান্ড গেট কিনা পিমস এ। আরেকটা ডিফারেন্স দেখছো, এই যে সার্কেলটা, ইনপুট এরকম একটা সার্কেল আসবে, আর দুইটা হচ্ছে এরকম প্যারালালি কানেক্ট হবে। আরেকটা আছে কি, এই যে আউটপুট কোথায় কানেক্ট হয়েছে, মিস গ্রাউন্ডের সাথে। হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ডের সাথে, প্লাস এই যে ডিটা, কিন্তু এখন এইটা ডি, এই লাইনটা এখন ডি, আর এটা এস। তো এস কানেক্ট হয়েছে ভিডিডি এখানে, আর ডি, আর এখানে কোনো লোড লাগেনি, লোড দিতে মানে পিমস আমাদের লোড দরকার নেই, ডিরেক্টলি মানে ডি যেটা ছিল সেটার সাথে আউটপুট এবং গ্রাউন্ড করে দিছি, এস এ হচ্ছে ভিডিডি দিয়ে দিয়েছে। এগুলা মাথায় রাখবা ডিফারেন্স গুলা, এই পুরো সার্কিট তোমার মাথায় রাখলে তুমি এইটা থেকে আঁকাতে পারবা আর কি। যাবো আমরা, যাবো দেখবো, আস্তে ধীরে দেখবো, সমস্যা নেই। আমি ট্রুথ টেবিলটা লিখি, 0 0 তে হচ্ছে 1, 0 1 এ কি 1, 1 0 তে 1, 1 1 এ 0। এটা আমাকে প্রুফ করতে হবে পিমস দিয়ে, ন্যান্ড গেট। আর পিমসে আমরা জানি হচ্ছে যে হাই ভোল্টেজে, লো ভোল্টেজে হচ্ছে শর্ট হয়ে যায়, আর হাই ভোল্টেজে ওপেন। হাই ভোল্টেজে ওপেন হয়ে যায়। তো আমরা দেখি কিভাবে কাজটা হবে এখন। 0 0 দিলাম ইনপুটে, 0 0 দিলে আমার কি হওয়ার কথা, 0 0 তে মানে লো ভোল্টেজ দিলে শর্ট হয়ে যাওয়ার কথা। সো দুইটাই শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে যদি যায় তাহলে অবভিয়াসলি কি হবে, ভিডিডি আসবে আউটপুটে। জি মিস। ওকে, একটা কেস ডান, হাই ভোল্টেজ। 0 0 তে 1 এসছে, ঠিক আছে। এবার আমি সেকেন্ডটায় যাই, 0 1 দিই। যদি 0 1 দিই তাহলে হচ্ছে তোমার কি হওয়ার কথা, 0 তে তো শর্ট হয়ে যাবে, এখানে 1 দিলে হাই ভোল্টেজ দিলে ওপেন হয়ে যাবে, এটা ওপেন। তাহলে এখান থেকে আর আসবে না ভিডিডিটা, এইখান দিয়ে ঘুরে ভিডিডিটা আউটপুটে আসবে। বুঝা গেছে? জি মিস। আচ্ছা, তাহলে আমার সেকেন্ড কেসও ডান। এবার আমি দেখবো থার্ড কেস। থার্ড কেস হচ্ছে থার্ড কেস হচ্ছে 1 0 তে 1, সো 1 0, 1 এ হচ্ছে কি হয়, ওপেন, 0 তে শর্ট, সো শর্ট হয়ে গেল, আউটপুট 1 আসছে ভিডিডি, এটাও ডান, ঠিক আছে। আর একটা কেস আছে, সেটা হচ্ছে
দুটাতেই হাই দিলে কি হয়? তো দুইটাতেই হাই দিলে বোঝা যাচ্ছে দুইটাই ওপেন হয়ে যাবে, এটা ওপেন, এটা ওপেন। গ্রাউন্ড থেকে লোতে চলে যাবে। ডান। গ্রাউন্ড থেকে 1 1 এ 0, চারটা কেসই প্রুফ। সো এটাও হচ্ছে ন্যান্ড গেট হিসেবে কাজ করছে, কিন্তু এটা কি জিনিস? পিমস দিয়ে বানানো, পিমস দিয়ে বানানো ন্যান্ড গেট। এবার আমরা দেখবো নর গেট ইউজিং এনমস। আচ্ছা, নর গেট হিসেবে যখন কাজ করবে তখন দেখো এখানে ডিফারেন্স কি, এখানে এইটাকে এইভাবে কানেক্ট করতে হচ্ছে এনমস গুলাকে প্যারালালি। এনমস গুলাকে যদি তুমি এইভাবে সিরিজে কানেক্ট করতা তাহলে সেটা হয়ে যেত ন্যান্ড গেট। কিন্তু এমনি যদি তোমাকে বলা হয় এনমস কানেক্ট করো, ধরো এ আর বি আছে একটা যে কোনো ইতে, ওই যে ন্যান্ড গেটে এ আর বি ছিল না দুইটা, বা এখানে ধরো এ আর বি আছে, ঠিক আছে, তোমাকে আমি বললাম আরেকটা ইনপুট অ্যাড করো সি, তখন তুমি সি এর জন্য কি করতা? এর সাথে প্যারালালি কানেক্ট করতা, এইভাবে কানেক্ট করতা না, নিচের দিকে কানেক্ট করতা, সরি সিরিজে কানেক্ট করতা না, প্যারালালি নিচে ভার্টিক্যাল মানে ভার্টিক্যালি নিচে কানেক্ট করতা। তো মাথায় রাখবা এনমস হচ্ছে অলওয়েজই আমরা ভার্টিক্যালি কানেক্ট করি, বাট যখন নর গেট করব তখন আমাদের সিরিজে কানেক্ট করতে হবে, না হলে কাজ করবে না নর গেট হিসেবে। ক্লিয়ার এটা সবাই? মিস জাস্ট এই একটা বারই কি আমাদের সিরিজে কানেক্ট করতে হবে এনমস? হ্যাঁ, একটা বাড়ি শুধু নরের জন্য, না হলে সে নর গেট হিসেবে কাজ করবে না, ন্যান্ড হয়ে যাবে। বাসায় করে দেখো, বাসায় করতে হবে না, ন্যান্ড গেটের সার্কিটটা দেখবা, তুমি যদি বিটাকে এখানে বসায় দাও সাথে সাথে ওটা ন্যান্ড হয়ে যাবে। সেজন্য আমাদেরকে এটাকে সিরিজে কানেক্ট করতে হবে নর গেটের ক্ষেত্রে। আচ্ছা, কেন করতে হচ্ছে আমরা একটু দেখি। 0 0 ছিল, সো আমি এখানে দিই 0 0 ইনপুট। 0 0 যদি দিই তাতে কি হচ্ছে? এটা আসলে বেসিক্যালি এরকম, হ্যাঁ আলাদা আলাদা বাট একসাথে করাতে একই কমন পয়েন্টে আছে। এই যে এরকম একটা এনমস, দুইটা এনমস, ঠিক আছে, এ বি, কিন্তু আমরা এটাকে একসাথে লাগাই দিছি এভাবে। ওয়্যার 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 বলতে পারো, বা ব্রেডবোর্ডে একই পিনের মধ্যে যদি বসায় দাও তাহলে তো কানেক্ট হয়ে গেল একসাথে। এই যে কমন পয়েন্ট দেখা যাচ্ছে, দুইটা বড় বড় পয়েন্ট দুইটা। জি মিস, মিস এবার বুঝতে পারছি এটা কিভাবে কাজ করবে। হুম। তো এবার তাহলে আমরা 0 0 তে দেখি। 0 0 তে আমাদের এটা এনমস, সো লো ভোল্টেজ দিলে কি হয়? সার্কিট এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। বেসিক্যালি কোথায় ওপেন হচ্ছে? এই যে এ আর বি আলাদা আলাদা ভাবে ওপেন হচ্ছে, এটা ওপেন হয়ে যাচ্ছে, এটাও ওপেন হয়ে যাচ্ছে, বাট এটা একই জিনিস। তো এই যে এটা ওপেন, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করার রাস্তা নাই, তাহলে কি হবে? একই কথা, ভিডিডি চলে আসবে, 1 পাচ্ছি, এটা প্রুভড। চলে যাব সেকেন্ড কেসে, 0 আর ভিডিডি দিব। 0 আর ভিডিডি যদি দিই, 0 জন্য তো আমরা জানি হচ্ছে যে এটা ওপেন থাকবে, কিন্তু বি এখানে এর জন্য শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। আর যেহেতু মানে একটাই পয়েন্ট শর্ট হয়ে, এটা শর্ট হয়ে যাওয়া মানে কি? এটাও শর্ট হয়ে যাওয়া, জি ম্যাম। এটাও শর্ট হয়ে গেছে। সো এখান দিয়ে কারেন্ট ফ্লো করে এখান দিয়ে কি আসছে? গ্রাউন্ডটা আসছে, এই যে এদিক দিয়ে গ্রাউন্ডটা আসছে, এই যে 0 0 বা গ্রাউন্ড যেটাই বলো। বোঝা গেছে কি হলো কাজটা? জি মিস। তুমি যদি একটা আলাদা করতা বা এইভাবেও করতা তাতেও ঝামেলা হয়ে যেত, এই জন্য একসাথে কমন লাগানো সিরিজে, এই সরি হ্যাঁ সিরিজে একসাথে লাগানো এই পয়েন্টটা। এবার আমি যাই থার্ড কেসে। থার্ড কেসটা হচ্ছে, এটাও ডিলিট করে দিই। থার্ড কেসটা হচ্ছে একদিকে ভিডিডি, একই জিনিস ভিডিডি দাও এই পাশে দাও 0, এটা ওপেন থাকলেও এটা শর্ট হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি দুটাই শর্ট হয়ে যাচ্ছে, আবার সেই গ্রাউন্ড থেকে আসবে 0 বা গ্রাউন্ড। থার্ড কেস প্রুভ। এবার ফোর্থ কেস, দুই দিক থেকে আসবে আমাদের ভিডিডি, এদিকেও দিব ভিডিডি এদিকেও দিব ভিডিডি, দুইটা হাই ভোল্টেজ দিলে দুইজনই হয়ে যাবে কি? শর্ট। দুইজন শর্ট হওয়া মানে একই কথা, ও শর্ট এও শর্ট, সো আলটিমেটলি সেই 0ই আসছে এখানে। ক্লিয়ার? নর গেট? জি মিস। জি মিস। আচ্ছা, সো এরকম যদি আসে যে প্রুফ করতে বলা হয় যে এটা নর গেট কিনা, তাহলে তো বলতেই পারবা খুব সহজে কেন হচ্ছে। ওই একই কথা, লো ভোল্টেজ হাই ভোল্টেজ কেন হয়, এনএস ও এনমস এর, এল এ কি হয়, এইচ এ কি হয়, এসবই, এমন কোনো কঠিন কিছু না। এবার আমাকে বলো, আমরা নর গেটটা দেখলাম তাই তো, এবার আমাকে যদি বলা হয় অর গেট, তার মানে যদি এই যে এই কাজটা করতে বলা হয়, তাহলে আমরা কি করতে পারি?
এনমস এর ক্ষেত্রে হুম 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 আচ্ছা, তাহলে দুইটা ইনপুট নিব প্যারালালি। হুম নিলাম। আর মিস এটা তো এটা সিরিজে থাকবে। নর গেট তো অলওয়েজ সিরিজে, আমরা তো নর গেটই দেখি। নর গেট, আমি অর গেটের কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ অর গেট, নর অর গেট গেটের ক্ষেত্রেও কি সিরিজে থাকবে? সিরিজেই থাকবে। অর বলে মানে তুমি পজিটিভ করতে পারবে না, এটা হচ্ছে এনমস এর একটা ব্যাপার যে তুমি এখান থেকে যেটা পাবা অর মানে অলওয়েজ নর ন্যান্ড করতে পারবা, অর আর অ্যান্ড করা যায় না আনফরচুনেটলি। সো কি হবে, তোমাকে এই নর গেটটাতে এখানে একটা নট বসায় নর অর করতে হবে, বুঝতে পারছো? ও এটা আচ্ছা। নর গেট, হ্যাঁ এই নর গেটটাকে তোমার এই এই যে এটা একটা নট গেট আমরা দেখে আসছি ফার্স্টে, এই যে লোড আছে। সো এই নট গেটের আউটপুটটাকে আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে নট গেটের ইনপুটে। সো আলটিমেটলি ও এই নটটাকে পজিটিভ করে অর বানাই দিছে আমাকে। এই যে এই পার্টটুকু নট, এই পার্টটুকু ছিল নর। বেসিক্যালি এই কাজটা হয়েছে, এরকম ছিল, এটা ছিল, একটা নট কেটে দিয়ে দিলাম, চলে আসলো এ অর বি। ম্যাম পিমোস এর ক্ষেত্রে কি ম্যাম অর গেট পসিবল না? না, এভাবে এইভাবেই করতে হবে। এই যে ন্যান্ড ছিল, ন্যান্ড থেকে আবার তোমাকে অ্যান্ড বানাতে হবে এভাবে। এবার আমরা একটা করব, তাহলে বুঝতে পারবা। এই জিনিসটা একটু বুঝাই নিই 2 নাম্বারটা, তাহলে একটু বুঝতে ইজি হবে। সো বিসি মানে হচ্ছে তুমি আমরা কি করে আসছি এই পর্যন্ত, ন্যান্ড গেট করে আসছি তাই না? তাহলে আমি বি আর সি যদি দিই ইনপুটে, তাহলে আমার কি হবে, ন্যান্ড গেট থেকে আমি একটা বিসি বার পাবো, তাই তো? ন্যান্ড পাবো বিসি এর। ন্যান্ড গেটটাকে আমাকে একটা নট গেটের মধ্যে দিতে হবে, ওই যে ছোট একটা নট গেট, ওই নট গেট থেকে আমি এখান থেকে পাবো বিসি। ভালো কথা। এবার যেহেতু এটা এন মস, তাহলে আমাকে এই এটা কি করতে হবে, প্যারালালি নিচের দিকে কানেক্ট করতে হবে, নিচে একটা এন মস নিতে হবে। নিয়ে এই দুটার মধ্যে আমার করার কথা কি, অর। বাট আমি কি অর করতে পারবো? পারবো না, আমাকে করতে হবে নর। আমি এখান থেকে নর করার পরে একটা ন্যাট গেট মানে সরি নট গেটে যদি দিই, তাহলে আমার এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এটা। বুঝতে পারছি সবাই? এই 3 নাম্বারটা করতে হবে এখন তোমাদেরকে, না বুঝলে বলো আবার। মিস আরেকটা বার একটু বলেন তো। আচ্ছা, বিসি এর মধ্যে আমাদের অ্যান্ড করতে হবে, আমাদের অ্যান্ড নাই, আমাদের ন্যান্ড আছে। সো ন্যান্ড আমি করে ফেললাম। ন্যান্ড করার পরে এখানে এটা নট করতে হবে, নট করে আমি অ্যান্ডটা পেলাম এই পর্যন্ত, ডান। এরপরে আমার করতে হবে এ এর সাথে অর। সো এ কে আমি এনমস একটা নিচে দাগালাম, নিচে এ এনমস নিলাম, সেটার সাথে এটার হচ্ছে অর করলাম, অর গেটে দিলাম একটা, ঠিক আছে? অর গেট বলে কিছু আমার নাই, যেটা আছে আমার সেটা হচ্ছে নর গেট। সো নর গেটে যদি আমি দিই, আমার আউটপুটটা আসবে কি, এ অর বিসি বার, এ অর বিসি বার, এটাই তো নর গেট তাই না? নর, এটাকে আবার একটা নট গেটে জি দিলে মিস, এবার বুঝতে পেরেছি। হুম এটা আসবে। তো এগুলো সব বাসায় করতে হবে তোমাদের।